আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো। তো আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকের ভিডিওটি হবে অনেক মজাদার, কারণ আজকে আমরা আস্ত খাসি বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়াবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ সবাই দেখে যাও, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিওতে সবাই একটি করে লাইক দিয়ে দাও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখা হলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই একটি করে কমেন্ট করে যেও। যাই হোক, এবার আমরা মূল ব্লগে চলে আসি। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আস্ত খাসি আমরা কিসের উপলক্ষে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। এই বিষয়টি সবার আগে ক্লিয়ার করে দিই। আজকে আমার মামার মেয়ের আকিকা, আর মামা নিয়ে আসছে খাসি, আর এই খাসিটি আজকে জবাই করে বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়াবো। এই দিক দিয়ে খালাতো ভাইকে নিয়ে একটু দুষ্টামি করে নিলাম, সে নাকি হাতে তুলবে, তো ছাগলকে হাতে বানিয়ে দিলাম। আর এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে ব্লগের পাশাপাশি যারা নতুন ইউটিউবার তাদের উপকার আসবে এরকম কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, ইউটিউব টিপস দেওয়ার চেষ্টা করি। আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা নতুন ইউটিউবার হতে চায়, তো তাদের উপকার আসবে এমন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আমার চ্যানেলে ঢুকে সরাসরি স্ক্রিন ভিডিও করে প্রমাণ সহকারে তারপর কিন্তু ভিডিও করে আপলোড দিয়েছি। তো অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে ঢুকে। যাই হোক, এদিক দিয়ে খাসি জবাই করে বিরিয়ানির জন্য মাংস কেটে একদম রেডি করে ফেলছে তারা। অন্যদিক দিয়ে আমরা মামা না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে মাংস বানাচ্ছে, কারণ আমরা কখনো বানাইনি। অন্যদিক দিয়ে গ্রামের ছোট বাচ্চাদের জন্য ক্ষীর রান্না করছে। আমাদের গ্রামের মানুষ এই জিনিসটা কম বেশ সবাই পালন করে, যে একটা বাচ্চা হওয়ার পর এক সপ্তাহ পরে কিন্তু গ্রামের পুরো বাচ্চাদের দাওয়াত দিয়ে ক্ষীর খাওয়ানো হয়। যাই হোক, অন্যদিক দিয়ে যারা রান্না করবে বাবুর্চি, তারা কিন্তু সবকিছু ঠিক করে রাখছে, চুলা বানিয়ে একদম রেডি করে রাখছে। বিরিয়ানিটা স্পেশাল ভাবে রান্না করার জন্য আমরা বাইরের থেকে নিয়ে আসলাম বাবুর্চি। অন্যদিক দিয়ে মাংসগুলো ওজন দিতে নিয়ে আসলাম দোকানে, যেহেতু আস্ত খাসি সেজন্য মাংসটা ওজন দিয়ে নিলাম বাজার থেকে। যাই হোক, এবার মাংসের অনুযায়ী বাবুর্চি চাউল দিয়ে দিবা, আর কোনো সমস্যা নেই। আমার হাতের বাম পাশে যে লম্বা বিল্ডিংটা রং করা, এটাই কিন্তু আমার নানু বাড়ির পিছন সাইড, আর পাশেই হলো আমাদের এলাকার বাজার। এদিক দিয়ে ছাগল জবাই করে চামড়া ছুলে এখানে রেখে দিচ্ছে, আর এই চামড়াগুলো আমরা এই মুহূর্তে দূরে ফেলে দিব। আমরা এই চামড়াটা নিয়ে আসলাম বাড়ির এক সাইডে, আর এক সাইডে একটু গর্ত করে তারপর মাটি দিয়ে ঢেকে দিব, যাতে কোনো সমস্যা না হয়। আর ভিডিওটি সবাই কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। যাই হোক, চামড়া মাটি চাপা দেওয়া শেষ। এই মুহূর্তে আমরা খাসি শিং নিয়ে একটু মজা করতেছিলাম, আমার বাইক না মিলে একটু দুষ্টামি করতেছিলাম। অন্যদিক দিয়ে বাবুর্চিরা বিরিয়ানি রান্না করার কাজ শুরু করে দিছে তারা। এখানে দেখতে পাচ্ছ দুটা ডেক্সি বসানো হয়েছে, একটা হলো খাসির বিরিয়ানি, আর যারা খাসি বিরিয়ানি খানা তাদের জন্য আমরা ব্যবস্থা করে নিলাম মুরগির বিরিয়ানির। অন্যদিক দিয়ে গ্রামের বাচ্চারা আসছে ক্ষীর নেওয়ার জন্য, আর আমরা সবাইকে ক্ষীর দিয়ে দিচ্ছি, তাতে গ্রামের বাচ্চারা অনেক আনন্দ পায়, অনেক খুশি হয়। আজকের এই অনুষ্ঠানের মাঝে যে তিনজনে সবসময় কাজ করছিলাম, কম বেশ সবাইকে সহযোগিতা করছিলাম, তার মাঝখানে হলো আমার মামা, তারপরে হলো আমি, আর হলো আমার খালু। আমরা তিনজন প্রথম থেকে শেষ পর্যন্ত সবার পাশে থেকে কাজ করে গেছি। যাই হোক, এদিক দিয়ে খাসির বিরিয়ানি হয়ে গেছে, একদিক দিয়ে ডাল বসানো আছে, আর একদিক দিয়ে কিন্তু মুরগির বিরিয়ানির জন্য প্রস্তুত নিচ্ছে তারা। অবশেষে সবকিছু হয়ে গেল, খাসির বিরিয়ানি হয়ে গেল, ডাল হয়ে গেল, মুরগির বিরিয়ানি হয়ে গেল। এদিক দিয়ে আমরা তিনজনে মিলে কিছু পিক তুলে নিলাম। এদিক দিয়ে আমাদের মেহমান চলে আসলো, খাওয়ানো শুরু করে দিলাম। যাই হোক, মামার মেয়ের জন্য সবাই দোয়া করবা। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দেবা। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।